বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হন এইচএসসি পরীক্ষার্থী আফনান পাটোয়ারি। তাকে হারিয়ে শোকাকুল তার মা বোন। বুকভাঙ্গা শোকের সাথে যোগ হয়েছে নিজের প্রাণ ভয়। আফনানের বাড়ি লক্ষ্মীপুর শহরের বাস টার্মিনাল এলাকায়। সেখানে গিয়ে দেখা যায় তাদের ঘরে ঝুলছে তালা। প্রতিবেশীরা জানান, সন্তান হত্যার বিচার চেয়ে থানায় মামলা করার পর থেকেই তাদের নিয়মিত প্রাণনাশের হুমকি দিয়ে আসছে আসামিরা, যারা আত্মগোপনে থেকেও ত্রাস সৃষ্টি করেছে এলাকায়। যে কোনো সময় হত্যা চেষ্টা হতে পারে, এমন ভয়ে বাড়ি ছাড়া আফনানের মা নাসিমা আক্তার ও একমাত্র বোন জান্নাতুল মাওয়া। কই আছি জানতে চাই বারবার, আমি কই থাকি? আমি তো বাসায় থাকতে পারতেছি না, আমার মেয়ে নেই, আমি বাইরে বাইরে। জানা গেছে, বন্ধুদের সাথে প্রাইভেট পড়ার কথা বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন লক্ষ্মীপুর ভিক্টোরিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী আফনান। সেখানে যৌথ হামলা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ। এ সময় গুলিবিদ্ধ এক সহপাঠীকে বাঁচাতে গিয়ে নিজেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন আফনান। সন্তান হারানোর এক বুক বেদনা নিয়ে গত 14 আগস্ট রাতে 75 জনের বিরুদ্ধে মামলা করেন আফনানের মা নাসিমা আক্তার। অজ্ঞাত আসামি করেন 500 থেকে 700 জনকে। তবে প্রধান আসামি করা হয় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি AKM সালাউদ্দিন টিপুকে। আফনানের মা নাসিমা আক্তার কান্না জড়িত কণ্ঠে জানান, মাত্র 3 মাস আগে প্রবাসে মারা গেছেন স্বামী সালেহ আহমেদ। সেই শোক না কাটিয়ে উঠতেই ছেলেকে হারিয়েছেন তিনি। আফনানকে গুলি করে মেরেছে সন্ত্রাসীরা। সন্তান হত্যার বিচার চেয়ে মামলা করার পর মোবাইল ফোনে বিভিন্ন নম্বর থেকে বারবার আত্মীয় স্বজনদের মাধ্যমে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন খুনিরা। ছেলের জন্য সরকারের কাছে রাষ্ট্রীয় মর্যাদার দাবি জানান শহীদ আফনানের মা। সরকারের কাছে আমার আবেদন, আমার বাবার রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সম্মানিত করা হোক এবং আমার মা মেয়ের আমাদের নিরাপত্তা কিভাবে দিবে এবং খুনিদের সর্বোচ্চ শাস্তি, ফাঁসি আমি দাবি করছি। শুরু থেকে সে আন্দোলনে, প্রত্যেকটা আন্দোলনে আমাদের সাথে ছিল। লক্ষ্মীপুরে আসলে আন্দোলনটা অহিংস ছিল, কিন্তু 4 তারিখে তারা আমাদের উপরে যে অত্যাচার চালিয়েছে এটা সারা বিশ্ব দেখেছে। জড়িত আছেন সালাউদ্দিন টিপু, শেবাব নেওয়াজ, মহাশয় কবি সাগর, শাহিন, রকি, এরা সহ এদের ক্যাডার বাহিনী সকলের সর্বোচ্চ শাস্তি আমরা মৃত্যুদণ্ড আমরা নিশ্চিত করার মাধ্যমে আমরা এই দাবি উত্থাপন করতেছি বৈষম্য বিরোধী আন্দোলন লক্ষ্মীপুর ছাড়া। লক্ষ্মীপুর সদর থানার ওসি ইয়াসিন ফারুক মজুমদার জানান, খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। আমি আসলে আজকে 4 দিন আপনার একটু ছুটিতে আছি। উনি এমনি বলছে, কিন্তু স্পেসিফিক কোনো নাম্বার মনে হয় উনি কালকে গেছিলেন। আমি ছুটিতে আছি ভাই, আমি আগামী 5 দিন আসবো, ওনার সাথে আমরা দেখি কথা বলি, অসুবিধা নেই, আমরা দেখবো। গত 4 আগস্ট লক্ষ্মীপুরের মাদাম ব্রিজ এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন আফনান। ওই সংঘর্ষে আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায় সালাউদ্দিন টিপু ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন আলমকে। শিক্ষার্থীদের উপর গুলি করার সেই ভিডিও ভাইরাল হয়েছিল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। মোর্শেদ আলম, কালবেলা।